আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বিমান বিধ্বস্তে ২০ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৭১ আইএসপিআর। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে জরুরি সহায়তার নির্দেশ তারেক রহমানের। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়নের শোক। উত্তরায় বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোক। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ। বিমান বিধ্বস্তে হতাহত, মঙ্গলবার দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। শিক্ষক নিয়োগে ৪৯তম বিসিএসএ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ। ৬ মাস আগে বিয়ে করেছিলেন নিহত পাইলট তৌকির। ফেনীতে ফের প্লাবিত ভারতের উজানের পানিতে। ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই থেকে। বেনজিরের জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। শুনছিলেন শিরোনাম, ব্যাপারে বিস্তারিত। রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। এছাড়াও দুর্ঘটনায় ১৭১ জনকে উদ্ধার করে ইতিমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতাল সহ নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে আরও অনেককে। অন্যান্য হাসপাতালগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী আহতের সংখ্যা অন্তত ১৭১ জন। সোমবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউট, আইএসপিআর ও অন্যান্য হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে দুপুর ১:১৮ দিকে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর F-7 বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। রাজধানী দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, রাজধানী দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। ডক্টর ইউনূস বলেন, এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহতদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও দলের স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল F-7 বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান, যা দুপুর 1:06 উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খান জানান, আহত 4 জনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সিএমএইচে নেওয়া হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে জাতিসংঘ। সোমবার ফেসবুকে প্রকাশ করা এক বিবৃতিতে জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে। বিবৃতিতে বলা হয়, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে জাতিসংঘ। ইউরোপিয়ান ইউনিয়নের শোক। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। সোমবার ফেসবুকে এক পোস্টে শোক জানায় এই জোট। রাজধানীর দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। কোনো শিক্ষার্থীর শিক্ষা, বিকাশ এবং সুস্থতার জন্য তৈরি একটি প্রতিষ্ঠানে এমন ভয়াবহতার মুখোমুখি হওয়া কখনোই কাম্য নয়। আমার আন্তরিক প্রার্থনা শোকাহত তরুণ আত্মার জন্য এবং আমি বিএনপি নেতাকর্মী ও পেশাজীবী
পেশাজীবীদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের উচিত একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়ানো এবং সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবেলা করা। তারেক রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি জানান এবং সংশ্লিষ্টদের যথাযথ সহায়তা দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার এক শোক বিবৃতিতে জামায়াত আমির বলেন, সোমবার দুপুরে রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এবং অনেক শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন। এ ঘটনায় এখনও শতাধিক শিক্ষার্থী দগ্ধ ও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় 171 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মঙ্গলবার 22 জুলাই রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদ্রোহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকা সহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সোমবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। প্রশিক্ষণকালে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সোমবার এক বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য জানিয়েছে। বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত 19 জনের প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে বিমানটিকে রক্ষায় ও ক্ষয়ক্ষতি কমাতে শেষ পর্যন্ত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম চেষ্টা চালিয়ে যান বলে জানিয়েছেন ISPR। এবার সাধারণ শিক্ষা ক্যাডারে 683 পদে নিয়োগের লক্ষ্যে 49তম BCS পরীক্ষা 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সোমবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি কলেজে শিক্ষক সংকট দূর করতে শিক্ষা ক্যাডারের বিশেষ BCS নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছে। বিভিন্ন সরকারি কলেজে 3585টি পদ শূন্য রয়েছে। দ্রুত এসব পদ পূরণে বিশেষ BCS নেয়ার প্রস্তাব দেয় শিক্ষা মন্ত্রণালয়। ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। মাত্র 6 মাস আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন এই তরুণ পাইলট, কিন্তু স্বপ্নযাত্রা থেমে গেল হঠাৎই একটি ভয়াবহ দুর্ঘটনায়। সোমবার দুপুরে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন এবং প্রাণ হারান পাইলট তৌকির ইসলাম। বাংলাদেশে বৃষ্টি না হলেও ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাই ভারতের উজানে পানিতে বাড়ছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক ভাঙন স্থান দিয়ে পানি ঢুকিয়ে নির্মাঞ্চল প্লাবিত হচ্ছে। সোমবার সকাল থেকে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে গত 8 জুলাই থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 3টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 41টি স্থানে ভাঙন দেখা দেয়। তার মধ্যে 6টি ভাঙন স্থানে মেরামত কাজ শেষ হয়েছে। 28টি স্থানে কাজ চলমান রয়েছে। ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে রোববার রাত থেকে নদীর পানি আবারও দ্রুত গতিতে বাড়তে শুরু করে। এতে একাধিক ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে নির্মাঞ্চল প্লাবিত হচ্ছে। আগামী সপ্তাহে শুরু হচ্ছে 2026 সালে অনুষ্ঠিতব্য পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন। আগামী বছর হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে 4 লাখ টাকা জমা দিয়ে এই নিবন্ধন করতে পারবেন। সোমবার সচিবালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সভাকক্ষে 2026 সালের হজের রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুসারে আগামী 27 জুলাই থেকে শুরু হবে পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গুলশানের আলিশান ডুপ্লেক্স ফ্ল্যাটটিতে থাকা তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্রগুলো নিলামে তোলা হচ্ছে। বেনজির গুলশানের জানকন টাওয়ারে যে 4টি আধুনিক ফ্ল্যাটের সমন্বয়ে একটি আলিশান ডুপ্লেক্স ইউনিট করেছে, সেই ইউনিটের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত নিলাম কমিটি গঠন করে দিয়েছেন। সোমবার এক বৈঠকে কমিটির সিদ্ধান্ত হয়, কয়েকদিনের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে বেনজির ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার ব্যবস্থা করবে। কমিটি নিলাম প্রক্রিয়ার ক্রাইটেরিয়া ঠিক করেছে এবং নিলাম প্রক্রিয়া সম্পন্নের জন্য ব্যবস্থা নিয়েছে। এবার অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে ভারতীয় এয়ার ইন্ডিয়ার বিমানের একটি ফ্লাইট। প্রবল বৃষ্টির মধ্যে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। এই ঘটনায় বিমানের চাকা ও ইঞ্জিন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিমানটির ক্রু ও যাত্রীরা।
আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।